মহাখালী যে এরিয়াটি রয়েছে এখানে সেনাবাহিনীর তল্লাশি রয়েছে। এখানে একটি ভোট কেন্দ্র কিন্তু রয়েছে ঢাকা 17 আসনের। মহাখালী মডেল হাই স্কুল রয়েছে, এই মডেল হাই স্কুলের সামনে একটি ভোট কেন্দ্র রয়েছে। এখানে সেনাবাহিনীর নিরাপত্তা জোরদার করা হচ্ছে, কোথাও যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেটি কিন্তু আসলে আপনারা দেখছেন। সেটি নিয়ে কিন্তু আসলে সেনাবাহিনী তারা কিন্তু তল্লাশি রয়েছে। মহাখালীর যে মডেল হাই স্কুলটি রয়েছে এখানে সেনাবাহিনীর তল্লাশি চলছে। কোথাও নিরাপত্তা জোরদারের জন্য কিন্তু আসলে সেনাবাহিনী কাজ করছেন। আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনীর তারা কিন্তু সারা দেশেই যে নিরাপত্তা জোরদার সেটি কিন্তু করছেন এবং সাধারণ মানুষ থেকে যারা এখানে উৎসুক জনতা আসছেন, ভিড় করছেন, তাদেরকে বাসায় ফিরিয়ে দিচ্ছে, তাদেরকে বাসায় চলে যাওয়ার জন্য কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে। এবং যে সকল গাড়িগুলো কিন্তু আসছেন সেই গাড়িগুলো কিন্তু আসলে তল্লাশি করা হচ্ছে। কোথাও কোনো আইনশৃঙ্খলা বাহিনীর যেই সরঞ্জাম রয়েছে কিনা এবং কে কোথায় যাচ্ছেন সেটি নিয়ে কিন্তু আসলে সেনাবাহিনীর বেশ এইখানের যেই সাধারণ মানুষ আপনারা দেখছেন যে উৎসুক জনতার কিন্তু আসলে নিত্যপূর্ণ যে বিষয়গুলো অনেকেই নিতে এসেছেন, নিত্যপূর্ণ বিষয়গুলো নিয়েই কিন্তু আসলে তারা বাসায় ফিরে যাচ্ছেন। কোথাও যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনীর পক্ষ থেকে যেই নিরাপত্তা জোরদার সেটি কিন্তু আপনারা দেখেছেন যে আজকে ঢাকাতে সারা রাজধানী জুড়ে কিন্তু আসলে সেনাবাহিনীর যেই তল্লাশি টহল সেটি কিন্তু আসলে দেখা গিয়েছে। বেশ বলাই যেতে পারে সেনাবাহিনী অনেকটাই কিন্তু আসলে তৎপর রয়েছে, কোথাও যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। সেনাবাহিনী কিন্তু সেই দিকে কিন্তু আসলে নজর দিচ্ছেন। সাধারণ মানুষ যারা এই এলাকার বাসিন্দা রয়েছেন, অর্থাৎ এই এলাকার ভোটার রয়েছেন, তাদেরকে যারাই উৎসুক জনতা আসছেন তাদেরকে সরিয়ে দিচ্ছেন যেন এই নির্বিঘ্নে সাধারণ মানুষ যেন কাজ করতে পারে। এবং তারই কিন্তু পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে সকল ভোটের যেই সীমিত করা হয়েছে সেই ভোটের বাইকের যে নিরাপত্তা রয়েছে, বাইকের যান চলাচল কিন্তু একেবারেই বন্ধ করা হয়েছে। সেটি কিন্তু আসলে তাকে আসলে অর্থাৎ ক্ষুধা হচ্ছে বাইকার যে রয়েছে, এই বাইকটি আসলে নির্বাচনকালীন যে অনুমতি ছাড়া যে সকল যানবাহনগুলো রয়েছে সেই যানবাহন কিন্তু আসলে তারা বের করতে বা যান চলাচলের জন্য কিন্তু বিধিনিষেধ করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে কিন্তু কাজ করছেন সেনাবাহিনী রাজধানী জুড়ে। বেশ সেনাবাহিনীর যে টহল টিম তারা কিন্তু এক এক করে কিন্তু কাজ করছেন। ঠিক মহাখালী যে মডেল হাই স্কুলটি রয়েছে এখানে কিন্তু একটি ভোট কেন্দ্র রয়েছে ঢাকা 17 আসনের জন্য। এই ভোট কেন্দ্র যেন নির্বিঘ্নে সাধারণ মানুষ যেন তারা ভোট প্রয়োগ করতে পারেন এবং কোথাও যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে কিন্তু নজর রাখছেন সেনাবাহিনী। নির্বিঘ্নে যারাই আসলে কাজ করছেন, অনুমতি বিহীন যে সকল বাইক রয়েছে, গাড়ি রয়েছে, জাতীয় নির্বাচন কমিশন থেকে কিন্তু যান চলাচল কিন্তু যে একটি বিধিনিষেধ কিন্তু রাখা হয়েছে, সেই বিধিনিষেধে যেন কেউ যেন যানবাহন যেন বের না করে সেটি কিন্তু আসলে তারা কাজ করছেন। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে সেনাবাহিনী তারা নজর রাখছেন কোথাও যেন কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। ভোট কেন্দ্রের থেকে শুরু করে সকল ধরনের নিরাপত্তা জোরদার কিন্তু ইতিমধ্যেই তারা নিয়েছেন এবং রাজধানী জুড়ে কিন্তু টহল টিম কিন্তু কাজ করছেন। কাজ করছেন এক এক করে এবং সবকটি কিন্তু আসলে আসনগুলোতে তারা কিন্তু আসলে যে কেন্দ্রগুলো রয়েছে ঢাকা 17 আসনে প্রায় 4টি টিম কিন্তু আসলে এই ঢাকা 17 আসনে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু কাজ করা হচ্ছে। তারা কিন্তু ভোট কেন্দ্রে যেই ব্যালট পেপার থেকে শুরু করে ব্যালট বাক্স রয়েছে এবং নির্বাচনে যেই সরঞ্জামাদি রয়েছে সেটিও কিন্তু আসলে তারা টহল দিয়ে কিন্তু আসলে নির্বাচন কেন্দ্রে নিয়ে আসা হয়েছে, যেন কোথাও যেন নির্বাচন কেন্দ্রে কোনো সমস্যা রয়েছে কিনা সেটি কিন্তু আসলে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু আসলে দেখা হয়েছে। এবং তারই পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ যারা এই এলাকায় বসবাস করে, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যে বিষয়াদি রয়েছে সেটি নিয়েই দ্রুত বাসায় তাদেরকে ফিরে যাওয়ার জন্য কিন্তু আহ্বান করছেন সেনাবাহিনী। এবং সব কিছুই কিন্তু আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেই যান চলাচলের যে গাড়িগুলো রয়েছে আবার আপনি ব্যবস্থা করে আসতে পারতেন মোটরসাইকেলে আসতে হবে কিন্তু বাইক নিষিদ্ধ কালকে জানিয়েছে আপনি আজকে নিয়ে আসছেন আবার হেলমেটও খাবার মেন রোডের ভিতরে খাবার বললাম আপনি রিক্সা আসতে পারতেন না বাসা কত দূরে এখানে কত কিলোমিটার আপনি না অন্য কেউ আসতে কেউ নাই কথা এবং যে টহল টিমগুলো সেনাবাহিনীর রাজধানী জুড়ে কিন্তু আসলে টহল টিম কিন্তু কাজ করছেন। যান চলাচল কিন্তু আসলে বাইক যে যান চলাচল সেটা কিন্তু আসলে বন্ধ করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে, অর্থাৎ অনুমতি ছাড়া যে সকল নির্বাচনী যে অনুমতি রয়েছে সাংবাদিক কার্ড থেকে শুরু করে পর্যবেক্ষক যে কার্ডগুলো রয়েছে তা বিহীন ছাড়া কিন্তু আসলে কোনো যান চলাচল অর্থাৎ বাইক কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর এবং সকল টিম তারা কিন্তু আসলে নিরাপত্তা জোরদার করছেন, কোথাও যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই দিকে কিন্তু আসলে তারা নজর দিচ্ছে। এই এলাকাটিতে আসলে বলাই যেতে পারে যে মহাখালী এলাকাতে এটা একেবারে গণভূষিত কিন্তু এলাকা। গণভূষিত এলাকাতে কিন্তু আসলে সাধারণ মানুষ তারা উৎসুক জনতা তারা কিন্তু ভিড় করছেন, তাদেরকে নিত্য প্রয়োজনীয় বিষয়াদি কিন্তু আসলে নিয়ে বাসার দিকে কিন্তু তাদেরকে সরিয়ে দিচ্ছেন। এই ভোট কেন্দ্রে যেন নিরাপত্তা জোরদার সেটি কিন্তু আসলে দেখাই যাচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী সবাই মিলে কিন্তু আসলে এই কেন্দ্রটি যে মহাখালী মডেল হাই স্কুলটি রয়েছে মাইকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে নিত্য প্রয়োজনীয় বিষয় নিয়ে কিন্তু আসলে তারা চলে যাচ্ছেন। এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরাপদ করতে আমাদের সেবায় নিয়োজিত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মহাখালী যে মডেল হাই স্কুলটি রয়েছে এই মহাখালী এই হাই স্কুল কিন্তু একটি কেন্দ্র, এখানে সেনাবাহিনীর নিরাপত্তা জোরদার সেটি কিন্তু করা হচ্ছে এবং মাইকে অ্যানাউন্সমেন্ট করে কিন্তু আসলে সাধারণ মানুষকে বলা হচ্ছে যে এবারের যে জাতীয় সংসদ নির্বাচনকে কিন্তু নির্বিঘ্নে কাজ করছেন সেনাবাহিনী, তারা যেন সাধারণ মানুষ থেকে শুরু করে সকল ধরনের মানুষের যে নিরাপত্তা সেটি কিন্তু আসলে তারা করছেন এবং মাইকে অ্যানাউন্সমেন্ট করে কিন্তু আসলে সাধারণ মানুষকে বলা হচ্ছে মাইকিং করে কিন্তু আসলে সাধারণ মানুষকে বলা হচ্ছে আপনারা নির্ভয় নির্দ্বিধায় ভোটের দিন ভোট কেন্দ্রে আসবেন এবং আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মনে রাখবেন ভোট দেওয়া গণতান্ত্রিক অধিকার, তাই আপনারা আপনাদের গণতান্ত্রিক অধিকার ভোট প্রদান করবেন। বাংলাদেশ সেনাবাহিনী সর্বদাই নিয়োজিত আছে আপনাদের সাথে। আপনারা নির্ভয়ে নির্দ্বিধায় আসবেন, ভোটাধিকার প্রয়োগ করবেন। কেউ জমায়েত হয়ে চলবেন না, অযথা প্রয়োজন ব্যতীত কেউ জমায়েত হবেন না, সবাই চলে যান। রাস্তার উপরে কেউ গাড়ি পার্কিং করে রাখবেন না, সবাই চলে যান। দর্শক আপনারা দেখছেন বাংলাদেশ সেনাবাহিনীর যে নিরাপত্তা তল্লাশি সেটি কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে উৎসুক জনতা তাদেরকে কিন্তু আসলে মাইকে অ্যানাউন্সমেন্ট করে কিন্তু আসলে তারা সরিয়ে দিচ্ছেন। এই যে মহাখালী যে মডেল হাই স্কুলটি রয়েছে এখানে যেন কোনো নিরাপত্তা জোরদার করা হয়েছে, এখানে যেন কোথাও যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী তারা নজর দিচ্ছে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাত পেরিয়ে অর্থাৎ সকালেই কিন্তু আসলে আপনারা জানেন 12 ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হবে সকাল 7:30 থেকে, অর্থাৎ তার আগে যেন কোথাও যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেনাবাহিনী তারা কিন্তু আসলে আপনারা দেখছেন যে
যাচ্ছেন? স্যার হসপিটাল থেকে আজকে বাইক চালানো পারমিশন আছে আপনার? হ্যাঁ স্যার তাহলে বের করছেন কেন? নানা অসুস্থ তো আমার মনে কোথায়? বক্তবিধি হসপিটাল অসুস্থ মোটরসাইকেলে নিয়ে যেতে হবে, অন্য কোনো ব্যবস্থা নাই। স্যার দৌড়াদৌড়ি করতেছে কাগজপত্র সবই ঠিক আছে। আপনাকে তো রাস্তায় বের হতে নিষেধ করে নাই, আপনি অন্য ব্যবস্থায় যাচ্ছেন। স্যার এখন তাড়াহুড়োর জন্য আর কি স্যার নিয়ে বের হয়েছে প্রতিটি যানবাহন কিন্তু আসলে তারা চেক করে তাদেরকে তাদের যেই আসবাবপত্র রয়েছে সেটি কিন্তু আসলে নিয়ে বাসায় ফেরত যাওয়ার জন্য সেনাবাহিনী বলা হচ্ছে এবং মাইকে অ্যানাউন্সমেন্ট করে কিন্তু তাদেরকে বলা হচ্ছে। দর্শক আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আপনাদের সঙ্গে আমি যুক্ত রয়েছি নাহিদ হাসান।